জীবনের স্মৃতির পাতায় সুখ দুঃখের কিছু কিছু মুহূর্ত ও একে অপরের প্রতি সহানুভূতি ও সাহায্যের একটা সুন্দর পরিবার গড়ে ওঠে কাজের মাধ্যমে। সেই কাজ কতটা যত্ন নিয়ে করা, কতটা ভালোবাসা দিয়ে গড়া, সেটাই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে পরিবেশন করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকলে তোমরা ভালো আছো। আমিও ভগবানের কৃপায় অনেক ভালো আছি, আর আমার পরিবারের সকলে ভালো আছে। তো এখন সকাল 6:30 বাজে। সকাল 6:30টার সময় তোমরা তো জানো বর কাজে যাবে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি কাজে লেগে পড়েছি। প্রথমেই উঠোনটা ঝাড় দেব। ঝাড় দেওয়ার পর অনেক কাজই বাকি আছে, তবে এই সকালবেলা কাজ করতে মন্দ লাগে না। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখনও বেশ ভালো গরম পড়েনি, মানে পড়েনি বলাও ভুল। বেলা 10টার পর থেকে এত রোদ্দুরের ঝাঁজ আর গরম যে আমরা তো উপরের ঘরে থাকতেই পারছি না, নিচেতেই থাকি। আর এই যে ফুলের সুগন্ধে মোমো করছে যাকে বলে, এত সুন্দর সুবাস এই গরমে সকালবেলা। এই যে ফুলের গন্ধে মন ভরে যায়। যাই হোক, সব মিলিয়ে এই সকালটা সুন্দর সকাল যাকে বলে। সকালবেলা ঝাড় দিয়ে আমি বাসন মাজতে বসেছি, কেননা রাতের বাসন খেয়ে দিয়ে সেসব মাজি না, কেননা আটার থালা ভিজুতে অনেক টাইম লাগে। তারপরে এই যে টিফিন কৌটো ও নিয়ে যায়, আসে সেই রাত 11টায়, তখন আর ভালো লাগে না মাজতে। তাই ভাত বসানো হয়ে গেছে, মানে ওই ভাতে জাল দিচ্ছে, আর বাবু উঠে গেছে, উঠে মুখ ধুচ্ছে, আর আমি ব্রাশ করছি। এখন বাসি কাপড় কেচে বাসি কাপড়টাকে ধুয়ে আমি রোদে দিয়ে দিলাম, আর তারপর রান্নায় যাব। আর এদিকে ভাত তো হয়েই গেছে, ও ভাতটা নামিয়ে দিল। আর এই যে কাঠটা যতটা জ্বললো, এরপর জলে ভিজিয়ে দিল, মানে আগুনটা আর ছড়াবে না কোথাও। আবার এর পরের দিন এই কাঠটা দেওয়া হবে, মানে উনুনে দেওয়া হবে। কেননা আমাদের জানি পোড়া কাঠ রাখতে নেই বাড়িতে, কিন্তু কিছু করার নেই। এই মোটা কাঠটা যদি ভাতটাই শুধু হলো, এরপরে তরকারিপাতি তো গ্যাসে হবে, তাহলে ওই কাঠটা কী হবে? তাই কাঠটাকে জল দিয়ে রেখে দেওয়া হলো, আগুন যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য। ভাত হয়ে গেছে, তাই ও ভাতটা উপরো করে দিচ্ছে, মানে ফ্যান ঝরাতে দিয়ে দিল। প্রথমেই বলেছি যে আমরা একে অপরের সাহায্য করি এবং একে অপরকে ভালোবাসি, তাই এইসব করি আর কি। আর এদিকে চা বসিয়েছি। চা তো রচায়ে মাঝে মাঝে যদি একটু বিন নুন দিয়ে খাওয়া হয়, রোজ রোজ ভালো নয় জানি, ভালো লাগে এই গরমকালে বিশেষ করে। আবার রচায়ে যদি একটু লবঙ্গ, একটু গোলমরিচ, একটু তেজপাতা থেতো করে দেয়া হয়, সেটাও ভালো লাগে। তা আজকে আমরা লবণ দিয়েই খেলাম। ও বসে গেছে চা খেতে, আর আমিও আমারটা নিয়ে নেব। দুজনে মিলে চা খেতে বসে গেলাম, তারপরেই কাজে হাত দেব। ভাত তো হয়ে গেছে, চিন্তা কী আছে তাই। আর একদিকে ডাল বসিয়েছি, ডালটা ভাতেই দেয়া হয়, কিন্তু আজকে ডালের কৌটোটা খুলে গিয়ে ভাতের সঙ্গে মাখামাখি হয়ে গেছে। আর পটল ভাজা হচ্ছে। পটল ভাজার কারণ আছে, আজকে পটলের তরকারি হবে, আবার পটল ভাজা হচ্ছে, কেননা পটলের তরকারি বাবু তো খায় না, তাই ওর জন্য পটল ভাজা। আর এইদিকে পটল ছাড়াতে গিয়ে বঁটিতে একদমই ধার নেই, আর ওকে যেই বললাম বঁটিতে ধার নেই, ও অমনি সঙ্গে সঙ্গে বঁটিটা নিয়ে ধার দিচ্ছে। দেখেছো, একটা ইঁটের উপরে একটু ঘষলেই বঁটিটা ধার হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি,
একটু কাজের অসুবিধা হলেই ও অমনি সঙ্গে সঙ্গে সেই কাজটা দাও, আমি দেখছি কি করা যায় বলে সঙ্গে সঙ্গেই বঁটিটায় ধার দিয়ে দিচ্ছে। কাজে যাবে তাই তাড়াহুড়ো করেই একটু রান্না করতে হয়। একদিকে ডাল বসিয়েছি আর একদিকে তরকারিটাও বসিয়ে দিলাম। আজকে রান্না করেছি তেঁতুল দিয়ে টকের ডাল আর ডাঁটা, আলু আর পটল দিয়ে তরকারি, পটল ভাজা, আর শেষকালে একটা ডিম ভেজে নেব ভাবছি। ওরটা আগে ভেজে দিই, ও কাজে যাবে তাই, আর আমাদেরটা দুপুরবেলা আমাদের ভেজে নেব। মা আর ছেলে গরম গরম খাবো। ডিম ভাজা একটু গরম গরমই ভালো লাগে। আর ও তো খেতে বসে গেছে, আর টিফিনটাও গুছিয়ে দেব, টিফিনটা আছে গুছিয়ে দেব এবার। তারপর সব কাজ হয়ে গেছে, ওদিকে রান্না বান্না সব মিটিয়ে ও কাজে চলে গেল। আর রোদ্দুরের জ্বালায় না ফুলগুলো নেতিয়ে যায়, তাই মনে করি ফুলগুলো তুলে প্যাকেটেই রাখছি। এখন তো ঠাকুর ঘরে ঢুকবো না, মানে ঠাকুর ঘরে পেথেটা আছে, এখন ঠাকুর ঘরে যাব না, সেই সব কাপড় কেচে তারপরেই ঢুকি আমি। তাই ফুলটা কাঁচ কাগজটা ধুয়ে নিয়েছি, নিয়ে কাঁচ কাগজের মধ্যে ফুলগুলো তুলে তুলে রাখছি। আর জবা ফুল তুললাম, আর এই সাদা ফুল তুললাম, আর গাঁদা ফুলও দু একটা তুলে নিলাম। গাঁদা ফুলের গাছগুলো তুলিনি, কারণ ফুল পাবো না এখন। এই লক্ষ্মী ঠাকুরকে দেওয়ার জন্য গাঁদা ফুলটা ঠিক আছে, কালারফুল। সাদা ফুল নারায়ণকে দেব, আর জবা ফুল সারদা মা, রামকৃষ্ণদেব এদেরকে দেব, গুরুমাকেও দেয়া যাবে। আর অপরাজিতা ফুল তুলছি শিব ঠাকুরকে দেব বলে। আর বাইরের দিকে ফুল একদম থাকছে না, কে যে তুলে নিয়ে চলে যায় জানি না, কাকে কী বলবো কিছু তো বলাও যায় না। তাই এই মোয়ের উপরে উঠে ফুল দুটো তুলছি, আর ভয় লাগছে এত, যদি মইটা ফসকে যায় আমার পা হাত ভেঙে যাবে। না, পা হাত তো ভাঙবেই, কোমরও ভাঙবে। তাই খুব সাবধানেই উঠতে, দু চারটে পেলাম, ওতে ঠিক আমার তো আবার মন ভরলো না। আমাদের পিছনের বাগানেও ফুল ফুটে আছে, আকন্দ ফুল। এই আকন্দ ফুলও শিবের প্রচুর প্রিয়, মানে আকন্দ ফুল শিব ঠাকুরকে দিলে সে খুশি হয়। আর এই গাছটা না এমনি এমনিই হয়েছে, আর এ সাদা আকন্দও আছে। সাদা আকন্দও সেদিনকে মেসেবাপি টবেতে বসিয়েছিল, টবেতে একদমই ফুল আসছে না বলে আমি মাটিতে বসিয়েছি। আর বাড়ির সামনেই আনাজওলা এসেছে, তাই দু চারটে আনাজ নিয়ে নিলাম। আর কত সুন্দর পোহরা সাজিয়ে বেরিয়েছে। আনাজের মধ্যে নিলাম কুমড়ো, ঝিঙে আর পাট শাক। আর এই কটা আনাজেই হয়ে গেল আমার 50 টাকা। সেই 50 টাকা দিয়েই আনাজগুলো কিনলাম, কেন সকালবেলাই কালকে আমার রান্না হবে। এখন স্নান টান করে চলে এসেছি তুলসী তলায় পুজো দেব বলে। তুলসী গাছের গোড়ায় জলটা দিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, আজকে তবে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ থেকো, আর বাড়ির সকলের খেয়াল রেখো। টাটা, বাই বাই।